এভাবেই কি ফিরে আসা যায়? কার কথা বলছি? স্মৃতি মান্ধানার কথা বলছি। গত কিছুদিন আগেই দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন এই স্মৃতি মান্ধানা, এবং তার দুর্দান্ত ব্যাটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং যার ফলে কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এবং সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু নিজে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি শুরু করেছিলেন, এবং তার দীর্ঘদিনের বন্ধু পলাশ মুচ্ছলের সঙ্গে রীতিমতো আংটি বদলও হয়ে গেছিল। তারপরে ঘটে গেল ভয়ানক ঘটনা, যেখানে স্মৃতি মান্ধানা তিনি অনেকদিন নিজেকে সরিয়ে রেখেছেন, এবং তারপর ডাব্লিউপিএল খেলতে নেমে সেখানে নিজেকে আবার নিয়ে গেলেন চূড়ায়, অর্থাৎ একা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে করলেন চ্যাম্পিয়ন। কেন বলছি এ কথা, একটু আলোচনা করি। স্মৃতি মান্ধানা 2025 সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের চ্যাম্পিয়ন হয় মহিলা ক্রিকেট দল। সেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই স্মৃতি মান্ধানা, এবং তার একের পর এক ব্যাটিংয়ের লড়াই, যার ফলে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবং যদি বলি, ভারতবর্ষের পক্ষে সর্বোচ্চ রান কিন্তু করেছেন এই স্মৃতি মান্ধানা, এবং তার এই লড়াকু ব্যাটিংয়ের জন্যই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই বিশ্বকাপ হওয়ার পরেই নিজে বিয়ের সিদ্ধান্ত নেন, এবং তার দীর্ঘদিনের বন্ধু পলাশ মুচ্ছলের সঙ্গে রীতিমতো আংটি বদল হয়ে যায়। এবং যেভাবে যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন, সেই মাঠের পিচেই কিন্তু তার আংটি বদলটা হয়। ফলে ঠিক সেইখান থেকে তারপরেই কিন্তু উঠে আসে বিস্ফোরক তথ্য, এবং যার ফলে কিন্তু স্মৃতি মান্ধানার বাবাও অসুস্থ হয়ে পড়েন, এবং শেষ পর্যন্ত সমস্ত কিছু বুঝতে পেরেই কিন্তু বিয়ে বাতিল করেন মান্ধানা। কিন্তু সে সময় কিন্তু অনেকটা হারিয়ে যেতে পারেন, কারণ যে ধাক্কাটা তিনি খেয়েছিলেন অনেকটা হারিয়ে যেতে পারেন। কিন্তু যারা সেরা হন বা যারা ইতিহাস তৈরি করতে আসেন, তারা কিন্তু হারিয়ে যান না, তা প্রমাণ করলে আরও একবার। তারপরেই অর্থাৎ দীর্ঘদিন একটু চুপচাপ থাকার পরে কিন্তু সেই ডাব্লিউপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চ্যাম্পিয়ন করলেন। এবং আজ যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো, সেই ফাইনাল খেলায় সামনে মুখোমুখি ছিল দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির মধ্যে খেলা, এবং যে খেলায় ফাইনালে রীতিমতো সামনে থেকে নেতৃত্ব দিয়ে আরসিবিকে চ্যাম্পিয়নই করলেন না, দলের সর্বোচ্চ বা এবারের ডাব্লিউপিএলের সর্বোচ্চ স্কোরারও এই স্মৃতি মান্ধানা। একটু স্কোরটা দেখে নিই। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নামে, এবং নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 203 রান। এবং দিল্লি ক্যাপিটালস ব্যাটসম্যানদের মধ্যে জেমাইমা রড্রিগেজ করেন সর্বোচ্চ 37 বলে 57 রান। এছাড়া লিজিয়া লি করেন 30 বলে 37 রান, এবং শেফালি ভার্মা করেন 13 বলে 20 রান, এবং লোরা ওল্ডবার্ট করেন 25 বলে 44 রান, এবং শেষ দিকে চেল হেনরি করেন 15 বলে 35 রান, এবং যার ফলে দিল্লি ক্যাপিটালস তোলে 203 রান। এবং দিল্লি ক্যাপিটালসের অবশ্যই 49 রানে প্রথম উইকেটে পতন হয়, 52 রানে দ্বিতীয়, 184 রানে তৃতীয়। এবং এই যে 203 রান, এটা কিন্তু ডাব্লিউপিএলের একটা বড় স্কোর বলা যেতে পারে। এরপরেই খেলতে হবে আরসিবি। স্মৃতি মান্ধানা করেন 41 বলে 87 রান, এবং জর্জিয়া ভল করেন 54 বলে 79 রান, যার ফলে কিন্তু আরসিবি 19 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে 204 রান তুলে ফেলে, এবং যার ফলে 6 উইকেটে এই ম্যাচ জিতে গেল স্মৃতি মান্ধানার আরসিবি। এবং অবশ্যই স্মৃতি মান্ধানা শুধুমাত্র ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নয়, এবারে ডাব্লিউপিএলের সর্বোচ্চ স্কোরার 377 রান করে আরসিবি কিন্তু রীতিমতো পরপর টানা দুবার এই ডাব্লিউপিএল চ্যাম্পিয়ন করেন। অর্থাৎ একজন ভালো খেলোয়াড় বা একজন যিনি ইতিহাস তৈরি করতে এসেছেন, যিনি দেশকে চ্যাম্পিয়ন করেছেন, তিনি এবার ধাক্কা খাবেন, হারিয়ে যাবেন, তা তো হতে পারে না। যারা সেরা হয় তারা ফিরে আসে বোধহয় এভাবেই, আর সেটাই কিন্তু দেখিয়ে গেলেন এই স্মৃতি মান্ধানা, চ্যাম্পিয়ন করলেন আরসিবিকে। ফলে আমাদের পক্ষ থেকে এই স্মৃতি মান্ধানার জন্য থাকবে অনেক অনেক শুভেচ্ছা। এগিয়ে চলুন এভাবেই।